আসসালামু আলাইকুম, দিস ইজ মাহিয়া সোম অ্যান্ড আমি মাহিয়া আবার চলে আসছি তোমাদের মাঝে। তো আজকে এটা ছিল একটা মিনি ভ্লগ টাইপের। অ্যান্ড ফার্স্টে আমি আমাকে দেখাচ্ছি অ্যান্ড পরে দেখালাম আম্মু সবজি রান্না করতেছিল। আর এরপরে দেখাচ্ছি এটা হচ্ছে আমার ছোট্ট কিউট ভাই তাশরিফ, সেই মাশাল্লাহ। অ্যান্ড আজকে আমরা মেইনলি একটা ড্রয়িং করব। তো আমি এখানে প্রথমে মনমার্টের অ্যাক্রিলিক কালার ইউজ করতেছি, আর এখানে একটা আমি আমার হ্যান্ডমেড ক্যানভাস ইউজ করতেছি। তোমরা চাইলে ক্যানভাস কিনে নিতে পারো। তো আমি যে ড্রয়িংটা দেখে করার চেষ্টা করতেছিলাম ওটা হচ্ছে একটা ভাইয়ার থেকে কপি, ফুলফিল না, একটু কপি করার চেষ্টা করতেছিলাম। বাট প্রথমে চাচ্ছিলাম রাতের একটা করতে, সমুদ্রের দৃশ্য করতে, পরে মনে হইলো যে না, দিনের করি। তো প্রথমে আমি ভুল করে ফেলছি, এখানে ব্লু কালার পরে দিলাম, ব্ল্যাক কালার দিয়ে দিয়েছিলাম ভুলে। অ্যান্ড আমি জানি না কীভাবে ড্রয়িং ভিডিওতে ভয়েস ওভার দেয়, এই ফার্স্ট টাইম দিতেছি। আচ্ছা যাই হোক, এরপর আমি এখানে একটু গ্রিন কালার অ্যাড করতেছি। কয়েকটা ভিডিও থেকে আমি আজকে ড্রয়িংটা করতেছি। ফার্স্টে ভাবছি সমুদ্রের নিচের অংশটা দেখতে কেমন ওটা দেখাবো, কিন্তু পরে ভাবলাম না, আমি বরঞ্চ সমুদ্রের উপরের অংশটাই দেখাই। প্রথমে এখানে জাহাজ দেওয়ার ইচ্ছা ছিল, আমি একটা চ্যানেল থেকে এটা দেখে কপি করতেছিলাম, একটা না কয়েকটা চ্যানেল। পরে ভাবলাম দূর বাদ দেই, এগুলি আমার দ্বারা হবে না, আমি আমার মতন করে বানাই। অ্যান্ড পরে যে সবগুলি প্ল্যান বাদ দিয়ে আমি এখানে দুইটা পাহাড় আঁকা শুরু করলাম। অ্যান্ড এই দিক দিয়ে আমি পাহাড়ের সাথে মেঘও দিব, সাথে নিচে কিছুই দিব। আর এখানে মেঘ দেওয়ার সময় আমার মাথায় নাই যে সাদা রং দিয়ে এইভাবে দিলে অনেক বাজে দেখা যায়, আমি এইভাবেই দিতেছি হাত দিয়ে ড্যাব ড্যাব করে, কারণ তুলি দিয়ে সুন্দর হচ্ছিল না। পরে একটু ব্ল্যাক কালার ইউজ করি। অ্যান্ড পরে মনে হলো আরে আমি তো স্পঞ্জ দিয়ে ইউজ করলেই পারি। এরপর আমি স্পঞ্জ দিয়ে সুন্দর করে এটাকে ড্যাব ড্যাব করে দিই, যার ফলে এটা দেখতে পুরো রিয়েলিস্টিক লাগতেছিল। তোমরাও এভাবে দিবা, পরে ফুল রিয়েল আকাশ লাগবে পুরা। অ্যান্ড এখানে আমি আবার একটু আমার এইগুলিকে ঠিক করতেছিলাম, কারণ আমার কাছে মনে হইতেছিল যে পাহাড়গুলি দেখতে সুন্দর লাগতেছিল না। অ্যান্ড এখানে একটা ছোট্ট সূর্য দেওয়ার চেষ্টা করি, কিন্তু এটা ছিল আমার সবচেয়ে বড় ভুল, কারণ তখন আমি কপি করার চেষ্টা করতেছিলাম একটা ড্রয়িংকে, কিন্তু এখানে সূর্য দেওয়ার পরে এত বাজে লাগতেছিল, এটা মনে না দিলেই ভালো হতো, কারণ এটার পুরো কালারটা কেমন জানি হয়ে যায়। অ্যান্ড ক্যানভাসটি শুকানোর পর রং করতে হয়, এটা আমার ফার্স্ট এক্সপিরিয়েন্স, এই জন্য আমি জানতাম না। অ্যান্ড এটা হোমমেড ছিল, আমি এটার রেসিপিটাও দিব, যদি তোমরা চাও কীভাবে ক্যানভাস বানাতে হয় তাহলে আমি ওইটাও দেখাবো। অ্যান্ড এখানে পরে ভাবলাম সূর্যের আলো ছড়াচ্ছে এই টাইপের কিছু দেওয়া উচিত, কিন্তু এটা দেওয়ার পর খুবই বাজে লাগতেছিল, খুবই। এই জন্য পরে লাস্টে দিয়ে আমি আবার এটা মুছে দিই। এখন মনে হচ্ছে খুবই বাজে, বাট ড্রয়িংটা পরে যাই হোক কোনো রকম ভালো লাগে। অ্যান্ড এখানে আমি এই যে এরকম সমুদ্রের দেওয়ার চেষ্টা করতেছি, এটা দেখে হয়তো বা মনে হতে পারে এটা অনেক কঠিন, বাট ট্রাস্ট মি, এটা অনেক ইজি, জাস্ট তুমি হাত দিয়ে দাগ দাগ দিয়ে যাবে। অ্যান্ড এখানে আমি আরেকটা মিস্টেক করি যে কালারের, পরে ওইটা আমি আবার ঠিক করে ফেলি অফ ক্যামেরাতে। অ্যান্ড আমি ওই দিক দিয়ে সূর্যের ওই রশ্মিগুলি ঢেকে দিছি পরে অফ ক্যামেরাতে। আর এটা হচ্ছে একটু সাদা সাদা ডট দিচ্ছি, মনে হয় যেন সূর্যের আলোটা এখানে এসে ছড়াচ্ছে। অ্যান্ড এটা দেওয়ার পরে ড্রয়িংটা অনেক জোস লাগে, তোমরাও দিবা যখন করবা। অ্যান্ড তোমরা একটা ড্রয়িংটাকে এনজয় করো। অ্যান্ড এখানে এটা দেওয়া অলমোস্ট ডান। এখন আমি পাহাড়ের উপর একটু দেখাচ্ছিলাম যে বরফ হয়েছে, আর এখানে আমার হাতের অবস্থা একদম বাজে, দুইটা হাতই পুরো রঙে ভরে গেছে। যাই হোক, আমরা আর্টিস্ট, আমাদের হাত এরকম হয়েই থাকে। অ্যান্ড এখানে যে একটু আবার দিয়ে দিচ্ছিলাম স্পঞ্জ দিয়ে, যেন মেঘটা পুরো রিয়েলিস্টিক লাগে, আর এখন ঠিকই রিয়েলিস্টিক লাগতেছিল। আর এখানে একটু আমি বরফ বোঝানোর জন্য এখানে প্যালেট দিয়ে দিতেছিলাম। অ্যান্ড এই প্যালেটগুলি আমার কাছে 2 সেট আছে, আমি একটা কিনছি হচ্ছে কেকের জন্য আর একটা ড্রয়িংয়ের জন্য। কেউ আবার মনে করে না একটা দিয়ে আমি বারবার ড্রয়িং করি। আর এখানে আমি একটু ব্ল্যাক কালার ইউজ করতেছিলাম, এটাকে আর একটু রিয়েলিস্টিক করার জন্য আমি একটু ডিটেল সেট করতেছিলাম। আর এখানে আমার পোর্টেবল অবস্থা একদম বাজে। অ্যান্ড আমার ড্রয়িং ডান। তো তোমরা এনজয় করতে থাকো ড্রয়িংটা, আর কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবা। আর এটা করতে মনে হইতেছে অনেক ইজি, বাট আমার প্রায় 2-3 ঘন্টা লাগছে। সবাইকে আল্লাহ হাফেজ, ভালো থাকবা এবং আমাদের জন্য দোয়া করবা।